এবছর বাজেট কম, তাই বড়া বাইরে পিকনিক করব না। আমাদের নদীর ধার আছে, নদীর ধারে ওখানে পিকনিক করব। তা পিকনিকে কি কি মেনু থাকছে? দেখ ভাই, এবছর পিকনিকে বাজেট কম, তাই বেগুন ভাজা, পটল ভাজা আর খিচুড়ি হবে। তোর দাদুর পটল ভেজে পিকনিক করবো না। আমি ওইসব বালের পিকনিক করবো না বাড়া। বাড়া কোনো রকম ডিজে বক্স নেই, মাংস ভাত নেই, মদ নেই, লাউড়া পিকনিক করছে বাড়া। ডিজে বক্স মাংস? তাহলে বেশি করে চাঁদা দে বাড়া। আমি তো বাড়া বলিনি ওইসব কিছু হবে না, যেমন গুড় ঢালবে তেমন মিষ্টি পাবে লাউড়া। ঠিক আছে, তাহলে কত চাঁদা দিতে হবে বল? বেশি নয়, সবাই 1000 টাকা করে দিলেই হবে। আর তার সাথে 750 থাকবে তো? এই বাড়া 750 কি রে বাড়া, বাংলার ছেলে বাংলা খাবো লাউড়া। ঠিক আছে লাউড়া, বাংলাও নেওয়া হবে আর 750 নেওয়া হবে। তোরা শুধু 1000 টাকা করে চাঁদাটা দে, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। এই কালু, একটু হিসাব করে নে তো। 10টা বাংলা, 5টা 750, 10 কিলো পোল্ট্রি আর 2 পেয়ার জেবিএল বক্স। কি রে বাড়া, ভাত ডাল কিছু হবে না? ল্যাওড়া কচি ছেলে, ভাত খাবে ভাত? ওইসব ভাত পাত কিছু হবে না ল্যাওড়া। তাহলে ওই কথাই রইলো, সবাই তাহলে কালকের মধ্যে 1000 টাকা করে দিয়ে দিবি। 1000 টাকা করে তো বললো, হাতে তো একটাও বিড়ি কেনারও টাকা নেই। যাই, বাপকে গিয়ে একটু বলে দেখি। ও বাবা শোনো না। এই কি শুনবো রে? বাবা বলছি কি, 2023 তো শেষ হয়ে গেল। কি হয়েছে তাতে? বিয়ে দিতে হবে নাকি তোর? কি যে বলো না বাবা তুমি। আরে সেরকম কিছু নয়, আসলে সবাই পিকনিক করছে, তাই আমরাও পিকনিক করছি। সে তো খুব ভালো কথা, পিকনিক করবি তো কর। না মানে বাবা, কিছু টাকা দিলে ভালো হতো। ও এই ব্যাপার, এই নে 100 টাকা, জমিয়ে খুব ভালো করে পিকনিক কর। 100 টাকা? এতে তো কিছুই হবে না বাবা। মানে কত টাকা লাগবে তোর? বেশি নয়, ওই 1000 টাকা দিলে। কি 1000 টাকা? শুয়োরের বাচ্চা, আমি 1000 টাকায় 1000 বার পিকনিক করে নেবো, আর ওর 1000 টাকা লাগবে? বাবা দাও না, দাও না, সবাই দিয়ে দিয়েছে, শুধু আমিই বাকি আছি, দাও না, দাও না। আচ্ছা তোর পিকনিকে কি কি মেনু থাকছে বলতো? 1000 টাকা করে বলছিস। পিকনিকে তো শুধু মদের আইটেমই হয়েছে, তা কি বলা যায়? কি রে, কি ভাবছিস? হ্যাঁ ওই তো পটল ভাজা, বেগুন ভাজা, আর ওই আলু ভাজা, মাংস ভাত, আর একটু নাচ গানের জন্য একটু ডেভিল বক্স করা হয়েছে। এটাকে কোনো পিকনিক বলে শুয়োরের বাচ্চা? এখানে কোনো মদ নেই, বাংলা নেই, বাচ্চাদের মতো পিকনিক করছিস নাকি? এই নে আর 100 টাকা, জমিয়ে পিকনিক কর। আমি ভাবলাম তোরা হয়তো পিকনিকে মদের ব্যবস্থা করেছিস, তাই হয়তো 1000 টাকা করে লাগবে। বেগুন ভাজা, পটল ভাজা, এগুলো থেকে 1000 টাকা করে লাগে নাকি? তুই কি আমাকে পিকনিক করা শেখাচ্ছিস? যা শালা, আমি ভাবলাম অন্য কিছু, আর ঘটে গেল এখানে অন্য কিছু। এবার মানে আমি বাকি টাকাটা জোগাড় করবো কি করে? একবার মাকে বলে দেখি টাকাটা দেয় কি। মা, ও মা, মা। এই, কি হয়েছে রে? বলে চিল্লাচ্ছিস কেন? ও মা, বলছি কি আমাকে 800 টাকা দেবে? 800 টাকা? আটের গায়ে কটা শূন্য থাকে তোর কোনো আইডিয়া আছে? বাপ বেটা মিলে কি ভেবেছিস বলতো আমাকে? ওকে খেতে দাও, ওকে পয়সা দাও, খালি কি আমি ওই করবো নাকি রে? সারাদিন আমি আগুনে পুড়ে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি, আর ওনারা এখানে এসে টাকা চাইতে। পালা এখান দিয়ে, চোখের সামনে দূর হয়ে চলে যাবি। শুধু তো তোমার থেকে টাকাই চাইলাম, শুধু না বলে দিলেই পারতে, এতগুলো কথা শোনানোর কি দরকার ছিল? দেখ বাবু, আমার কানের কাছে বেশি ঘ্যানো ঘ্যানো করিস না, চুপ করে আমাকে কাজ করতে দে ঠান্ডা মাথায়, ঠিক আছে? যা এখান থেকে। এ শালা আমাকে কেউ টাকা দেবে না মনে হচ্ছে, বাপের পকেটে পড়া ছাড়া আমার আর কোনো উপায়ই নেই। আরে নাচ পাগলা নাচ, বাপের পকেট থেকে 800 টাকা ঘরে ঘরে নিয়েছি। বেশ বাড়া, আরে জোরে বাজা। অনেকক্ষণ ধরে ডান্স করছি ভাই,
চ একটু বাংলাতে আবার ডান্স করবো। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। चाकू वाले छोरे লে ভাই, তাড়াতাড়ি কেক ভালো, আমার আর তস ओ पप्पा হ্যাঁ গো গিন্নি, আমার টেবিলের এখানে 800 টাকা ছিল, কোথায় গেল? তোমার টাকা তুমি জানো, আমি কি করে জানবো? জানবো মানে? টাকাটা তো এখানেই ছিল, টাকাটা কি উড়ে গেল নাকি? উড়ে যাবে কোথায়? আমার ঘরে একটা ডাকাত ছেলে আছে না, সকালবেলা তো বলে গেল ওই নদীর ধারে পিকনিক করতে যাচ্ছে। ল্যাওড়ার ছেলে আমার দিদি বলে শেষে আমার গান মেরে দিল। পিকনিক আজ ওর পোঁদে ঢোকাবো ল্যাওড়া। এই শুয়োরের বাচ্চা, আমার টাকা কোথায়? এই গান মেরেছে ল্যাওড়া, আমার বাপ চলে এসছে, তোরা মদ গেল, আমি চললাম ল্যাওড়া। তাহলে এই ব্যাপার, 1000 টাকার চাঁদা দিয়ে বাংলা মদের পিকনিক হচ্ছে? হ্যাঁ হচ্ছে, তাতে তোমার কি ল্যাওড়া? আমার কি মানে ল্যাওড়া? তোরা এখন থেকে বাংলা মদ খাচ্ছিস, শালা গলা টিপলে তোদের দুধ বেরোবে রে। আমরা মদ খাই, বাংলা খাই, তোমার কি বাবা? তোমার ছেলে তো ঘর চলে গেছে, তুমি বাবা যাও তো এখান থেকে। আমরা পিকনিক করতে এসেছি, আমাদের ঘরের লোক জানে, তুমি ল্যাওড়া বেশি বাবা বকনি তো বাবা। কি বললি শুয়োরের বাচ্চা? তোদের ঘরের লোক জানে? দাঁড়া, তোর বাপকে এক্ষুনি ফোন করছি। হ্যালো সুভাষ, তোর ছেলে এখানে নদীর পাড়ে বসে বসে মদ খাচ্ছে, আর তার সাথে শ্যামল আর বিমলের ছেলেগুলোও বসে আছে। তোরা তিনজনে তাড়াতাড়ি দুটো চেলা কাঠ নিয়ে নদীর পাড়ে চলে আয়। এই গান মেরেছে ল্যাওড়া, তাড়াতাড়ি পাইলে চড়ে, পাইলে চ।